তুমি কি তাহমিদ গিয়াসউদ্দিন মজুমদার? তুমি কি তাহমিদ মজুমদার? একজন আমার কাছে তোমরা পাঠিয়েছিলে যে হোমওয়ার্ক দেওয়া ছিল বা একটা বলেছিলাম সমস্ত নোট করতে, এবং তুমি করেছো মনে হয়। তুমি আমাকে পাঠিয়েছিলে, আর কেউ পাঠায়নি। ওকে, অ্যাটেন্ডেন্স দাও সবাই। আর ঠিক 2 মিনিটস আছে, আমি 2 মিনিটস পরে শুরু করবো। রাজুক চৌধুরী, ইয়েস স্যার। তারপরে আর কই সব? ভায়োলেট ক্রিস্টাল, আচ্ছা। আয়েশা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারিফ ওবায়দ, তাহমিদ আরাফাত, শোয়েব বিন নিজাম। ওকে, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। গত থার্সডে ক্লাসে আমরা পড়েছিলাম আয়নিক বন্ড, আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স, আয়নিক বন্ডের এক্সাম্পল, হাউ আয়নিক বন্ড ইজ ফর্মড। টুডে আমরা পড়ব কোভ্যালেন্ট বন্ড। তোমরা অলরেডি জানো টাইপস অফ কেমিক্যাল বন্ডের মধ্যে 3 ধরনের বলা হয়েছিল। একটা হলো আয়নিক বন্ড, আর একটা হলো কোভ্যালেন্ট বন্ড, আর লাস্টটা ছিল আমাদের মেটালিক বন্ড। তো এখানে আয়নিক বন্ডের অল থিংস আমরা পড়েছি। আজকে আমরা পড়ব কোভ্যালেন্ট বন্ড এবং শেষ করার চেষ্টা করব কোভ্যালেন্ট বন্ড। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এখানে বন্ড পেয়ার, লোন পেয়ার, ইলেকট্রন বের করতে বলা হয়। সেইগুলো কিভাবে বের করব, কিভাবে বুঝবো এটা কোভ্যালেন্ট বন্ড, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব আজকে। তো প্রথমে আসা যাক কোভ্যালেন্ট বন্ড কাকে বলে। আমি লিখি এখানে, লেখো সবাই, কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট বন্ড। দেখো কোভ্যালেন্ট শব্দের অর্থ কি, আমরা যে কোনো ডেফিনেশন, আমি বারবার বলি, যে কোনো ডেফিনেশন ওই হেডলাইনের মধ্যেই লুকিয়ে আছে। কোভ্যালেন্ট, ভ্যালেন্ট মানে ভ্যালেন্সি, আর কো মানে সেম, অর্থাৎ সেম ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করার ফলে দুইটা অ্যাটমের মধ্যে যে বন্ড ফর্ম করে, অর্থাৎ সেম ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করার ফলে। এখন ধরো এই একটা ইলেকট্রন আর এই একটা আলাদা অন্য একটা এলিমেন্টের আরেকটা ইলেকট্রন, এটাকে প্লাস সাইন দিয়ে দেখালাম বা এটাকে ক্রস সাইন দিয়ে দেখালাম। এটা একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আরেকটা অ্যাটমে যখন শেয়ার করে, তখন কি হয়, শেয়ার করলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করলে একটা বন্ড হয়। যদি দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রনের সাথে একসাথে শেয়ার করে, তাহলে ডাবল বন্ড ফর্ম করে। কিন্তু কখনোই একটা অ্যাটমের দুইটা ইলেকট্রন আর একটা অ্যাটমের একটা ইলেকট্রনের সাথে এইভাবে কখনোই শেয়ার হতে পারে না। অর্থাৎ শেয়ার করবে এমন ভাবে, একটা অ্যাটমের একটার সাথে একটা ইলেকট্রনের সাথে আরেকটা অ্যাটমের আরেকটা ইলেকট্রন, অথবা একটা অ্যাটমের দুটো ইলেকট্রনের সাথে আরেকটা অ্যাটমের দুইটা ইলেকট্রন যখন একসাথে শেয়ার করবে। অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড হলো যখন কোনো অ্যাটম তার ভ্যালেন্সি শেলের ইলেকট্রনগুলো ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ারের ফলে এবং সেটা অক্টেট ফ্ল্যাপের মাধ্যমে যে বন্ড ফর্ম করে, সেটাকেই বলা হবে আমাদের কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ দ্য বন্ড হুইচ ইজ ফর্মড বাই শেয়ারিং ইকুয়াল ভ্যালেন্সি ইলেকট্রন বিটুইন দ্য টু অ্যাটমস বাই উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। এখানে যে ফোর্সটা অ্যাক্ট করে সেই ফোর্সটার নাম হলো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। তাহলে আমরা বলতে পারি যে বন্ডটা তৈরি হয় কি দিয়ে, বাই শেয়ারিং। এটা খুব ভালো করে মনে রাখবে, বাই শেয়ারিং
by sharing equal valency electron between the two atoms by weak van der Waals attraction force is called covalent bond. এখন বলো তোমরা কিছু বুঝতে পেরেছো? আমি লিখে দেবো, সমস্যা নেই। The bond which is formed by sharing equal valency electron between the two atoms by weak van der Waals attraction force is called covalent bond. স্টুডেন্ট এত কম, কিভাবে ক্লাস নেই? তাহলে দেখো আমরা এখানে লিখি দ্য বন্ড হুইচ ইজ ফর্ম, লেখো দ্য বন্ড হুইচ ইজ ফর্ম by sharing equal valency electron between the two atoms by weak van der Waals attraction force is called covalent bond. এখানে মূল কথাটা মনে রাখতে হবে বাই শেয়ারিং ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন, এবং শেয়ার করে কেন? প্রশ্ন হলো স্যার শেয়ার করে কেন? আসলে বন্ড ফর্মেশন কেন হয় আমরা প্রথম পড়েছিলাম। বন্ড ফর্মেশনের মূল কাহিনী হলো স্টেবল হতে চায় প্রত্যেকটা অ্যাটম। কেন স্টেবল হতে চায়? কারণ ইনার্ট গ্যাসগুলো স্টেবল, ওরা কার সাথে পার্টিসিপেট করে না। তো প্রত্যেকটা এলিমেন্ট থেকে শুরু করে অল থিংস ইন দ্য ইউনিভার্স তারা তো স্টেবল হতে চায়। তো যে সমস্ত এলিমেন্টস এর আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন নাই, তারা আনস্টেবল। তো আনস্টেবলের জন্য যখন স্টেবল হতে চায় তখন তিন ভাবে স্টেবল হতে চায়। এক ভাবে হচ্ছে ইলেকট্রন লুজ করে, আর একটা ভাবে হচ্ছে ইলেকট্রন গেইন করে, আর একটা হলো ইলেকট্রন শেয়ার করে। তো এখানে যদি কোনো অ্যাটম ইলেকট্রন শেয়ারের ফলে যদি ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে যদি সে অক্টেট ফ্ল্যাপ হয়, অর্থাৎ ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে, তখনই আমাদের এখানে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। মনে করতে হবে কোভ্যালেন্ট বন্ড ফর্মের সময় আমাদের ইলেকট্রনের শেয়ার হয়, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে ইলেকট্রন শেয়ার হয়। শেয়ার হয় কি জন্য? তার আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন অ্যাটেন্ড করার জন্য, অথবা 2টা ইলেকট্রন, বিশেষ করে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য, অথবা অল আদার্স এলিমেন্টের ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করার জন্য তারা ইলেকট্রন শেয়ার করে। এই শেয়ারিং এর ফলে যে বন্ড ফর্ম করে সেই বন্ডটাই হলো আমাদের কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা বলতে পারি the bond which is formed by sharing equal valency electron between the two atoms by weak van der Waals attraction force is called covalent bond. এখন বলো তোমাদের কি অবস্থা, আমি একটু জেনে আসি। কতটুকু শিখছো দেখি? ডিউ টু নেট প্রবলেম, ওকে। তারপরে তোমাদের আর কেউ? এখন বলো আমাকে, রিপ্লাই করো তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আরেকটা বিষয় মাথায় রাখবা, সেটা হলো যখন শেয়ার করে, মনে করো একটা অ্যাটম এক্স একটা অ্যাটম ওয়াই একটা অ্যাটম, যদি একটা শেয়ার করে ইকুয়াল ডিসটেন্সে, এটা যদি এক্স এর ইলেকট্রন, ওয়াই ইলেকট্রন প্লাস সাইন দাও। কিন্তু কখনো এক্স এর এরকম দুটো ইলেকট্রনের সাথে কখনো এক্স এর একটা ইলেকট্রন কখনো এরকম শেয়ার হবে না। শেয়ার হতে হলে ওই একটা অথবা দুইটা অথবা তিনটা। তাই লিখে গেছে ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ড ফর্ম হয় সেই বন্ডটাকেই বলা হবে আমাদের কোভ্যালেন্ট বন্ড। ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ড হয় দুটো অ্যাটমের মধ্যে, এটা মাথায় রাখবা যে একটা অ্যাটমের দুটো ইলেকট্রন আর একটা অ্যাটমের একটা ইলেকট্রনের সাথে এরকম না। হ্যাঁ হতে পারে এই অ্যাটমের দুটো ইলেকট্রন, মনে করো এরকম হতে পারে এক্স এর একটা ইলেকট্রন ওয়াই এর একটা ইলেকট্রন, আবার এক্স এর একটা ইলেকট্রন ওয়াই এর আরেকটা ইলেকট্রনের সাথে। তার মানে এক্স এর দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে দুটো ওয়াই এর দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে শেয়ার হয়েছে। এই একটা শেয়ার, এই একটা শেয়ার, এই একটা শেয়ার। দেখো এইভাবে হতে পারে, কিন্তু কখনো একটা অ্যাটমের এইরকম হবে না, অর্থাৎ একটা অ্যাটমের দুটো ইলেকট্রন আর একটা অ্যাটমের একটা ইলেকট্রন ওইভাবে শেয়ার হবে না, ইকুয়াল হতে হবে। হয় তিনটা অথবা দুইটা অথবা একটা। এইভাবে শেয়ারের ফলে যে বন্ড ফর্ম করে তার নাম হলো কোভ্যালেন্ট বন্ড।
স্যার উইক ভ্যান্ডারওয়ালসের পরে কি লিখেছেন? উইক ভ্যান্ডারওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, উইক ভ্যান্ডারওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, উইক ভ্যান্ডারওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। তাহলে শোনো, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে কোভ্যালেন্ট বন্ড কাকে বলে। আমরা বললাম দ্য বন্ড হুইচ ইজ ফর্মড by sharing equal valence electron between the two atoms by weak van der Waals attraction force is called covalent bond. এখন আসবো আমরা 2 নাম্বার কোশ্চেনে, why covalent bond is formed. নেক্সট কোশ্চেন আমরা লিখি। তাহলে এটা কি আমি বুঝবো? এটা কি আমাদের ক্লিয়ার? তো সবাই আমাকে বলো যে এগুলো ক্লিয়ার কিনা। অর্থাৎ হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, না বুঝলে আমাকে প্রশ্ন করো, স্যার এই জায়গাটায় কি বা আরো খুঁটিনাটি বিষয়গুলো বলেন যে কিভাবে শেয়ার হচ্ছে, কিভাবে শেয়ার হচ্ছে। যখন এক্সাম্পল দেবো তখন ক্লিয়ার হয়ে যাবা। তবে মনে রাখবে একটা অ্যাটম ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ড হয়, ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ারের ফলে স্যার ভ্যান ডার ওয়ালস কি, ভ্যান ডার ওয়াল না, WAAL, ভ্যান ডার ওয়ালস একজন সায়েন্টিস্টের নাম, সেটার ইয়ে করে বলি তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, একজন সায়েন্টিস্টের নাম ভ্যান ডার ওয়ালস। ওকে, ক্লিয়ার আর ক্লিয়ার স্যার। ওকে, তাহলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স হলো এক ধরনের ফোর্স যেখানে ভ্যালেন্স ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ড তৈরি হয়। এখন আসি আমরা why covalent bond is formed. নেক্সট কোশ্চেন আমরা আসি, why covalent bond is formed. Write down the question. Why covalent bond is formed. আসলে কোভ্যালেন্ট বন্ড হোক আর আয়নিক বন্ড হোক, সমস্ত বন্ড ফর্মেশনের কাহিনী একটাই। কাহিনীটা হলো যে তারা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করতে চায়। তো সেখানে আয়নিক বন্ডের ক্ষেত্রে কোনো অ্যাটম ইলেকট্রন লুজ করে সেই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে, আর কোন অন্য অ্যাটমটা সেই ইলেকট্রন গেইন করে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। কিন্তু এখানে কি, এখানেও একই কাহিনী, অর্থাৎ এখানেও সেই ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করবে, তবে সেই ক্ষেত্রে ইলেকট্রন লুজ করে না, ইলেকট্রন গেইন করে না। এখানে যে কাহিনীটা হবে সেটা হলো ইলেকট্রন শেয়ার করে, সব অ্যাটমগুলো ইলেকট্রন শেয়ার করে তারা আউটার মোস্ট শেলে অক্টেট রুলস ফলো করবে, অর্থাৎ ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করবে। মনে থাকবে? তাহলে আয়নিক বন্ডের ক্ষেত্রে কেন বন্ড ফর্ম হয়? সেখানে কোনো অ্যাটম ইলেকট্রন লুজ করে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে, আর অন্য এলিমেন্টটা তারা ইলেকট্রন গেইন করে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে। কিন্তু এখানে কি করে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে? এখানে সমস্ত অ্যাটমগুলো ইলেকট্রন শেয়ারের ফলে নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করতে চায়, তাই সেখানে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। তাহলে কোভ্যালেন্ট বন্ডের মেন এটা হলো, আসলে বন্ড ফর্মেশনের মেন কাহিনী হলো ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ারেস্ট ইনার্ট গ্যাস। সেখানে হতে পারে ইলেকট্রন লুজ করে, ইলেকট্রন গেইন করে, ইলেকট্রন শেয়ার করে। আয়নিক বন্ডের ক্ষেত্রে ইলেকট্রন লুজ করে এবং ইলেকট্রন গেইন করে তারা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে, আর এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের আউটার মোস্ট শেলে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে আর অক্টেট ফ্লাপ করে। কথা ক্লিয়ার? তাহলে যদি একটু গুছিয়ে লিখতে হয়, স্যার হোয়াই বা হাউ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম, বা হোয়াই বা হাউ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম, এই কোশ্চেনের আনসার আপনি বুঝালেন, বুঝলাম, কিন্তু কিভাবে লিখবো? কেউ পারবে লিখতে? কে পারবে লিখতে আমাকে একটু জানাও। কেউ লিখতে পারবে? আর কই, সবাই এখানে কালকে 69 ছিল, আজকে 56 দেখছে হায়েস্ট। এইরকম স্টুডেন্ট হলে পড়িয়ে কি পড়া বলো তো দেখি। তোমরা সবাইকে বলো না কেন? ক্লাস কি বোঝো না নাকি? ক্লাস ভালো লাগে না? গেট ইট এগেন স্যার। ওকে, আমি বলবো ইয়েস স্যার আই ক্যান ডু। ওকে, রাজুক চৌধুরী স্যার একটু আবার বলেন। ওকে, বলবো ক্যান আই ডু ইট? ইয়েস স্যার। স্যার আর একবার বলেন প্লিজ। হ্যাঁ বলবো, পারবো স্যার। ওকে, এবার তাহলে শোনো, আমরা বলবো হোয়াই কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম আর হাউ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম। তাহলে আসো আমি প্রথম আবার একটু লিখবো, বুঝাবো, তারপর ফাইনালি বলবো। দেখো, নন মেটাল প্লাস নন মেটাল, এদের মধ্যে যে বন্ড ফর্ম হয় সেটা হবে কোভ্যালেন্ট বন্ড। প্রথম কথা হলো নন মেটালের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে,
এবং আমি তোমাদের পড়িয়েছিলাম মেটাল আর নন মেটালের মধ্যে আয়নিক বন্ড ফর্ম করে। মেটাল ক্যান ফর্ম অনলি আয়নিক বন্ড বিকজ মেটাল উইথ নন মেটাল, দ্যাট ইজ আয়নিক বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড হচ্ছে নন মেটাল নন মেটাল। তাহলে নন মেটাল ক্যান ফর্ম বোথ আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডের মধ্যেও নন মেটাল আছে আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যেও নন মেটাল আছে। তাহলে নন মেটাল ক্যান ফর্ম বোথ আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড। আর কোভ্যালেন্ট বন্ডের দুটো অ্যাটমই নন মেটাল হতে হবে, আদারওয়াইজ কোভ্যালেন্ট বন্ড হবে না। কিন্তু যদি মেটাল আর নন মেটাল থাকে তাহলে সেখানে আয়নিক বন্ড হবে। আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে দুটো অ্যাটমই আমাদের নন মেটাল হতে হবে। প্রশ্ন হলো স্যার এখানে অক্সিজেন হাইড্রোজেন এদের মধ্যে কি বন্ড আছে? এখানে তো দুটো এলিমেন্ট নাই। আমি কিন্তু দুটো এলিমেন্টের কথা বলিনি, আমি বলেছি দুটো অ্যাটম। সো যেখানে মলিকিউল সেখানে বন্ড, যেখানে মলিকিউল না সেখানে বন্ড নেই। অর্থাৎ মলিকিউল মানে কি? কম্বিনেশন অফ টু অর more atoms of same element or different element, two or more atoms of same element or different element, combination of two or more atoms of same element or different element. দেখো এখানে এখানে কি two atoms of same element, so definitely it is a molecule and it is a three atoms of two different element, three atoms of two different element or sulfuric acid। এখানে কিন্তু আমাদের 2 আর 1 3 আর 4 7, অর্থাৎ এখানে 7 atoms of three different element combination। তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড মলিকিউল। ইট ইজ এ মলিকিউল, ইট ইজ এ মলিকিউল, ইট ইজ এ মলিকিউল, বাট ইট ইজ এ অলসো মলিকিউল। বাট main difference is this is a compound molecule and this is the elementary molecules. So সমস্ত মলিকিউলের মধ্যে বন্ড আছে, সমস্ত মলিকিউলসের মধ্যে বন্ড আছে। যদি বলা হয় স্যার এটা তো অক্সিজেন, এর মধ্যে অন্য এলিমেন্ট নেই, সো হোয়াট টু দ্যাট? এখানে তো দুটো অক্সিজেন অ্যাটম আছে। তাহলে দুটো অক্সিজেন অ্যাটমে কি? অক্সিজেন মানে কি? নন মেটাল। আরেকটা অ্যাটম ওটাও নন মেটাল, দুটো তো একই অ্যাটমের এলিমেন্টের, কিন্তু দুটো অ্যাটম। তাহলে এখানেও একটা বন্ড আছে, সেই বন্ডটা হবে কি? কোভ্যালেন্ট বন্ড। এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন একটা নন মেটাল এবং দেয়ার ইজ এ টু অ্যাটমস। এই টু অ্যাটমস গুলো তারা ইলেকট্রন শেয়ারের ফলে তারা বন্ড ফর্ম করেছে। সো দিস ইজ অলসো এ molecule and it has a bond and it is a covalent bond molecule. Got that clear? Carbon dioxide is a compound molecule and here the carbon is a non-metal and two atoms of oxygen is also non-metal. So এখানে দুটো এলিমেন্ট আছে এবং তিনটা অ্যাটম আছে, সব অ্যাটম গুলোই কিন্তু এখানে non-metal. That is why এখানেও কিন্তু covalent bond আছে। তাহলে ফার্স্ট থিং আমাদের কি? যে অবশ্যই covalent bond হতে গেলে আমাদের non-metal হতে হবে, আদারওয়াইজ covalent bond হবে না। এখন এইটুকু আগে ক্লিয়ার হয়েছে কিনা যে কোভ্যালেন্ট বন্ড মাথায় রাখতে হবে, কোভ্যালেন্ট বন্ড হতে গেলে অবশ্যই নন মেটাল হতে হবে। কোভ্যালেন্ট বন্ড হতে গেলে অবশ্যই নন মেটাল হতে হবে, আদারওয়াইজ কোভ্যালেন্ট বন্ড হবে না। কোভ্যালেন্ট বন্ড হতে গেলে অবশ্যই নন মেটাল হতে হবে, আদারওয়াইজ কোভ্যালেন্ট বন্ড হবে না। তোমরা নিজেরা রিপ্লাই করতেছ কেন? তোমরা নিজেদের কি অবস্থা সেটা আমাকে জানাও প্লিজ। আর সবাইকে জয়েন করতে বলো, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে। কি এই এত কম স্টুডেন্ট? 56 58 স্টুডেন্ট আজকে হাইয়েস্ট হয়েছে, এখন 56। স্যার আর মেটাল কি কোভ্যালেন্ট বন্ডস ক্রিয়েট করে? না, মেটাল কখনোই কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে না। হ্যাঁ, এখন যা বুঝালাম ততটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে প্রশ্ন করতে হবে শুধু, যে মেটাল কখনোই কোভ্যালেন্ট বন্ড করে না, মেটাল সবসময় আয়নিক বন্ড ফর্ম করে। আর নন মেটাল দুটোই করতে পারে, আয়নিক বন্ডও ফর্ম করতে পারে, কোভ্যালেন্ট বন্ডও ফর্ম করতে পারে। কথা ক্লিয়ার? এখন আসা যাক যে তাহলে এই যে অক্সিজেন মলিকিউল, এখানে কিন্তু আমাদের কোভ্যালেন্ট বন্ড আছে, কারণ এখানে দুইটা অ্যাটম অক্সিজেন আছে। এখানে হাইড্রোজেন একটা মলিকিউল, এখানে যেহেতু মলিকিউল তাহলে অবশ্যই বন্ড আছে এবং এখানে যে বন্ড আছে সেটা হলো আমাদের কোভ্যালেন্ট বন্ড, কারণ দুটো হাইড্রোজেন অ্যাটমই নন মেটাল, অক্সিজেন অ্যাটম নন মেটাল। কার্বন ডাইঅক্সাইড এখানে তিনটা অ্যাটম আছে কিন্তু দুইটা ডিফারেন্ট এলিমেন্টের, এবং এখানে তিনটা অ্যাটমের মধ্যে প্রত্যেকটা জায়গায় কোভ্যালেন্ট বন্ড আছে কারণ ইলেকট্রন শেয়ারের ফলে হয়েছে। আরেকটা বিষয় হলো প্রত্যেকটা অ্যাটম এখানে নন মেটাল। এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখো এখানে প্রত্যেকটা অ্যাটম হচ্ছে নন মেটাল, তাহলে এখানে কোভ্যালেন্ট বন্ড হয়েছে। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় কার মধ্যে? নন মেটাল আর নন মেটালের সাথে যদি কোনো বন্ড ফর্ম করে তাহলে সেখানে কোভ্যালেন্ট বন্ড হয়। এখন প্রশ্ন হলো নন মেটালে যখন কম্বিনেশন হয় তখন কোভ্যালেন্ট বন্ড হয়, তখন কি করে? নন মেটাল শেয়ার দ্য ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন, প্রত্যেকটা ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করে, and to attain the electronic configuration of nearest inert gas and covalent bond is formed,
এখন যদি আমি গুছিয়ে বলি তাহলে হবে এরকম, covalent bond is formed between non-metals. Non-metals contain in their outermost shell usually 5 to 7 electrons, and they share the equal valence electrons between the two atoms, and to attain the electronic configuration of nearest inert gases and covalent bond is formed. হয়ে গেল। তাহলে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে কি নন মেটালের মধ্যে, এটা প্রথম বলবো। এবং নন মেটালের ইউজুয়ালি কয়টা ইলেকট্রন থাকে এটা বলতেও পারো নাও পারো। তারপর বলবো প্রত্যেকটা অ্যাটম যখন কোভ্যালেন্ট বন্ড করে তখন প্রত্যেকটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, ইকুয়াল ইলেকট্রন শেয়ার করে তার আউটার মোস্ট এনার্জি শেলে অথবা ভ্যালেন্সি শেলে, করে প্রত্যেকটা অ্যাটম এই নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের অক্টেট ফ্লাপ করে, নিয়ারেস্ট ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে, অথবা অক্টেট ফ্লাপ অথবা ডুয়েট লুজ ফ্লাপের মাধ্যমে তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তাহলে আমি আবার একটু বলবো, বলে তোমাদের কাছে শুনবো তোমরা পারবে কিনা। কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বিটুইন non-metal. Non-metals contain outermost shell usually 5 to 7 electrons. So during the bond formation by covalent, they share the equal valence electron between the two atoms, and to attain the electronic configuration of nearest inert gas and covalent bond is formed. এখন বলো তোমরা লিখতে পারবে কিনা যে হাউ বা why covalent bond is formed. Why covalent bond is formed? Covalent bond form হয় বিটুইন নন-মেটালের মধ্যে, এবং নন-মেটালসটা কি করে ইলেকট্রন শেয়ার করে, ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করে। এই কথাটা বারবার বলছি আমি, কারণ ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার না হলে হবে না। একটা অ্যাটমের যখন আরেকটার সাথে শেয়ার করছে, একটা দুইটা একটা হবে না। এটা যদি দুইটা হয় ওটারও দুটা হতে হবে, এটা যদি তিনটা হয় ওটারও তিনটা হতে হবে। এইভাবে শেয়ারের ফলে যে বন্ড ফর্ম হয় সেটার নামই হলো আমাদের কোভ্যালেন্ট বন্ড, বা এইভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। ক্লিয়ার স্যার? পারবো? সবাই পারবে? আবার অনেকে আন্দাজে বলে, না পারলেও বলে পারবো। সত্য কথা বলবা, একদম সলিড অ্যাবসলিউটলি কারেক্ট কথাটা, যে স্যার পারবো না, বা স্যার এই জায়গায় বুঝিনি, স্পেসিফাই করবা যে স্যার এই জায়গাটা আর একটু বলেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং তোমাদের বুঝে নেওয়াটা সুবিধা হবে। একটু স্লো যান স্যার। ওকে, জি স্যার, জি স্যার পারবো। ক্লিয়ার স্যার? 60 স্টুডেন্ট আছে। ওকে, দেখো এখন যদি আমরা বলি যে এক্সাম্পলটা কি, দেখো এক্সাম্পল আমি প্রথমে হাইড্রোজেন মলিকিউল দিয়ে, সব থেকে সহজ যেটা, হাইড্রোজেন মলিকিউলের মধ্যে কিভাবে বন্ড ফর্ম হয়েছে এবং কি বন্ড ফর্ম হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। তো আসো এখানে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হলো 1s1, রাইট? 1s1 ইলেকট্রনিক কনফিগারেশন। তো এটা একটাই শেল এবং লাস্ট শেলে একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের এখানে কয়টা, এই মলিকিউলে কয়টা অ্যাটম আছে? দুইটা অ্যাটম আছে। তাহলে দুইটা অ্যাটম, একটা হাইড্রোজেন আর এখানে পাশাপাশি আরেকটা হাইড্রোজেন অ্যাটম দিলাম, এবং দেওয়ার ফলে এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এবং এরা শেয়ার করছে। এই শেয়ারের ফলে এখানে একটা বন্ড ক্রিয়েট হয়েছে, দেখো। এবং এই যে শেয়ারের ফলে যে বন্ডটা ক্রিয়েট হয়েছে, এটা হাইড্রোজেন অ্যাটম, এটা হাইড্রোজেন অ্যাটম। তাহলে এটা লিখতে পারি হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই ইলেকট্রনের শেয়ারের ফলে আমি বলেছিলাম যদি একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সাথে যদি শেয়ার হয় তাহলে একটা বন্ড হয়, দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার হলে ডাবল বন্ড হয়, তিনটা ইলেকট্রনের সাথে শেয়ার হলে তিনটা বন্ড হয়। কথা ক্লিয়ার? তো এইখানে একটা হাইড্রোজেন অ্যাটম, এই হাইড্রোজেন অ্যাটমের একটা করে শেয়ার করার ফলে কি হয়েছে? একটা বন্ড তৈরি হয়েছে। প্রশ্ন হলো স্যার শেয়ার কেন হয়েছে? এই শেয়ারের ফলে দেখো এর অধিকার এই হাইড্রোজেনের আছে, এর এই দুটোর অধিকারের হাইড্রোজেনের আছে। তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কার মতো হয়ে গেল? হিলিয়ামের মতো হয়ে গেল না? কারণ এটার সাথে শেয়ার করার ফলে এই হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে 1s2, আর এই হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে 1s2। অর্থাৎ বোথ অ্যাটম তাদের নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। বোথ অ্যাটম তারা নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। তখন আমরা বলেছিলাম হাউ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম। আমরা বলেছিলাম কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম বিটুইন non-metal. Non-metal share the equal valence electron in outermost energy shell or valency shell to attain the electronic configuration of nearest inert gas, and covalent bond is formed. Here, hydrogen molecules, there are two atoms of hydrogen, and electronic configuration is 1s1. So, both atoms of hydrogen share the last shell electron, অর্থাৎ one electron each, and to attain the electronic configuration of nearest inert gas helium, and covalent bond is formed. The structure is given below. Okay, example সহ ডান। এখন তোমরা বলো হাইড্রোজেনটা বুঝতে পেরেছো কিনা? এরকম আমি অসংখ্য দেবো আজকে।
দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। এমনি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, আমার তো এখন নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় না, অটোমেটিক্যালি একটু আপ ডাউন করতে পারে, একটু ওয়েট করবে, ঠিক হয়ে যাবে। স্যার ক্লিয়ার, তোমাদের রিপ্লাইং দেখছি শুধু স্যার ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, আরেকবার প্লিজ। ওকে রাবিতা রহমান, ওকে আমি আরেকবার বলবো। হ্যাঁ তোমরা এইভাবে না বুঝলে বলবে, আমি আরেকবার বলবো, দরকার স্লোতে যাই। ক্লিয়ার, ক্লিয়ার স্যার। ইওর নেট প্রবলেম, নো আমার নেট প্রবলেম নাই, এটা আপ ডাউন করতে পারে, আমি তো দিয়ে চালাই, মোবাইল ডেটা দিয়ে চালাই, এখানে তো ক্লিয়ার হওয়ার কথা সবসময়। ক্লিয়ার স্যার, ইয়েস স্যার উই আর ক্লিয়ার। ওকে এগেন প্লিজ। ওকে দু একজন বলেছো স্যার এগেন প্লিজ। দেখো আমরা বললাম যে আর হাইড্রোজেন মলিকিউলস টু অ্যাটমস অফ হাইড্রোজেন, রাইট? দুটো অ্যাটমই কিন্তু আমাদের নন মেটাল, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। তাহলে এই একটা হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন অ্যাটমের আরেকটা ইলেকট্রন। তখন করছে কি, এই দুটো হাইড্রোজেন অ্যাটম তাদের নিজেদের একটা একটা করে এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন শেয়ার করছে। প্রশ্ন হলো শেয়ার কেন করছে? যখনই শেয়ার করছে এই শেয়ারিং ইলেকট্রনটা এই হাইড্রোজেনে অধিকার রাখে, এই হাইড্রোজেনে অধিকার রাখে। তাহলে যখন এটা শেয়ার করে, শেয়ার করার ফলে দুটো ইলেকট্রন হয়ে গেল না হাইড্রোজেন অ্যাটমের। তাহলে হাইড্রোজেন অ্যাটমের দুটো ইলেকট্রন মানে হিলিয়ামের কনফিগারেশন অ্যাটেন্ড করলো। এবং এই হাইড্রোজেনও যখন এই দুটো ইলেকট্রন তখন শেয়ারের ফলে দুটো হয়েছে, তখন এই হাইড্রোজেন অ্যাটমও কিন্তু হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। করার ফলে তারা কি করেছে, একটা কোভ্যালেন্ট বন্ড, এই যে বন্ডটা ফর্ম হয়েছে এই বন্ডটার নাম হলো কোভ্যালেন্ট বন্ড। এটাই হলো আমাদের কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা যদি বলি এক্সাম্পলে বলি হাইড্রোজেন molecules contain covalent bond because hydrogen molecules are formed by the two atoms of hydrogen, and here hydrogen is a non-metals and electronic configuration is given below. বলে এখানে বলবো hydrogen atoms share two atoms of hydrogen share the one electron each and it attain the electronic configuration of nearest inert gas helium and make covalent bond বলে এই ফিগারটা আমরা দিয়ে দেব। তবে হ্যাঁ এই ফিগারটা তুমি এইভাবেও দিতে পারো, হাইড্রোজেন বইতে এইভাবে দেওয়া আছে, এই এটা হাইড্রোজেন আর এখান থেকে এইভাবে দেখিয়েছে তারা, এটা হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন এটা কি, এই যে বন্ডটা তৈরি হলো এটা হলো কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। কথা ক্লিয়ার? এখন যদি আমি অ্যানাদার এক্সাম্পল দিই, মনে করো অক্সিজেন, যদি অক্সিজেন মলিকিউলের মধ্যে হুইচ টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন অক্সিজেন মলিকিউল। তোমরা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দাও দিয়ে চলে যাও, আমি কিন্তু এবার নাম ধরে ডাকবো তারা আছে কিনা বা থাকে কিনা, আমি এগুলো দেখবো এবং নাম ধরে ডাকবো। লুপা মিস মনে আছেন যারা ওখানে অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছে, তাদেরকে একটু আইডেন্টিফাই করেন, এদের কাছে প্রশ্ন করেন। আচ্ছা ওকে দেখো এবার অক্সিজেন মলিকিউলে কয়টা অ্যাটম আছে? দুইটা অ্যাটম। তাহলে এটা একটা মলিকিউল, রাইট? এটা কি মলিকিউল। তাহলে মলিকিউলের মধ্যে কি থাকবে? বন্ড থাকবে, হয় আয়নিক বন্ড অথবা কোভ্যালেন্ট বন্ড। এখন আসি অক্সিজেন মলিকিউলটা কি দিয়ে তৈরি? দুইটা অ্যাটম অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে কি অক্সিজেন কি? অক্সিজেন অ্যাটম কি? অবশ্যই নন মেটাল। তো দুটো অক্সিজেন অ্যাটম মানে একই এলিমেন্ট, তাহলে কি অবশ্যই দুটো অ্যাটম নন মেটাল। এখন আসা যাক তাহলে এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে। ফার্স্ট আইডেন্টিফিকেশন হচ্ছে নন মেটাল, সেকেন্ড আইডেন্টিফিকেশন হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, থার্ড হলো কিভাবে করে এটা আমরা এখন দেখব। তাহলে আমাদের প্রশ্ন হলো যে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখে নিই। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2y 2pz, এখানে এইরকম হবে, এইরকম হবে, এইরকম। ওকে এখন আসো এই অক্সিজেন অ্যাটমের লাস্ট সালে দেখো কিভাবে হয়। তাই একটা অক্সিজেন অ্যাটম, দেখো এই অক্সিজেন অ্যাটম এটা লাস্ট শেলে হলো একটা, এটা একটা শেল, এই একটা শেল। তাহলে এখানে দুইটা ইলেকট্রন এবং সেকেন্ড শেলে এর ইলেকট্রনের সংখ্যা হলো 2 আর 2 4 আর 2 6। এখানে দুইটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে দুইটা দাও, রাইট?
আরেকটা অক্সিজেন অ্যাটম ড্র করো এখানে, এটা অক্সিজেন দাও এখানে, এটা অক্সিজেন অ্যাটম। তাহলে ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন? দুইটা। সেকেন্ড আসলে 1 2 3 4 5 6 7 8। আসলে কি করে শেয়ার জানো? এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রন এগুলো শেয়ার করে চারটা বন্ড পেয়ার হয়ে যায় আসলে। মানে এটা আমাদের অ্যাকচুয়ালি এটা দেখানো ডিফিকাল্ট বলে আমরা ওইভাবে দেখাতে পারলাম না। বা এটা যদি আমি এইভাবে দেখাই তাহলে বেটার হয়। অক্সিজেন ফার্স্ট শেল, সেকেন্ড শেল, একটা পেয়ার, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আর অক্সিজেন এই একটা ফার্স্ট শেল, একটা দুইটা, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে দেখো যখন শেয়ার করছে এই দুটো শেয়ার করছে, এই দুটো শেয়ার করছে, দিস ইজ দ্য শেয়ারিং, এই একটা শেয়ারিং। তাহলে এখন দেখো শেয়ারিং এর ফলে এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8 কিন্তু ইলেকট্রন ছিল। তাহলে এটা একটা অক্সিজেন অ্যাটম, এটা একটা অক্সিজেন অ্যাটম। শেয়ার করার ফলে এই অক্সিজেনের একটা পেয়ার, দুইটা পেয়ার, তিনটা পেয়ার, চারটা পেয়ার, অক্টেট। অর্থাৎ অক্টেট হলো যদি ডিউরিং দ্য বন্ড ফর্মেশন অবটেনিং ওয়ান অর মোর পেয়ার অফ ইলেকট্রনস ইন আউটারমোস্ট এনার্জি শেল। তো এই অক্সিজেনের শেয়ার করার ফলে এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এবং এই অক্সিজেন অ্যাটমের এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। এবং নট অনলি দ্যাট, এই শেয়ারিং এর ফলে এই নিয়ারেস্ট ইনার গ্যাস নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে। কারণ নিয়নের 10 মধ্যে এই দুইটা 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10। তাহলে এই অক্সিজেন কিন্তু নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে, এবং এই অক্সিজেনও নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। অথবা বলতে পারি বোথ অ্যাটমস অক্টেট রুলস ফলো করেছে। কারণ অক্টেট রুলস হলো যে অবটেনিং one or more pair of electrons during the bond formation by sharing, losing or gaining। এখানে শেয়ারিং এর ফলে আমাদের চারটা পেয়ার ইলেকট্রন তৈরি হয়েছে আউটার মোস্ট বোথ অ্যাটমস এর। এখানে অক্সিজেন অ্যাটমস এর 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার, এবং এই অক্সিজেন অ্যাটমের 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার। সো বোথ অ্যাটমস ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে এবং অলসো অক্টেট রুলস ফলো করেছে। তাই এবং শেয়ারিং এর ফলে তাই এখানে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে। প্রশ্ন হলো এখানে কয়টা ইলেকট্রন শেয়ার করেছে? এই অক্সিজেনের এই সিঙ্গেল ইলেকট্রন ওই অক্সিজেনের সাথে, এটার সিঙ্গেলের সাথে করেছে। করার ফলে অক্সিজেনের কয়টা হয়েছে? এই যে দেখো এইরকম। কারণ একটা করলে একটা, আর একটা করলে একটা। তাহলে এই যে অক্সিজেন মলিকিউলের আমাদের স্ট্রাকচার অফ অক্সিজেন মলিকিউল বাই শেয়ারিং ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন, both atoms of oxygen share the 2 electrons each, and to attain the electronic configuration of nearest inert gas neon and make the covalent bonds. তাহলে how many covalent bonds are there? 2 covalent bonds, এই একটা। তাহলে এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা যে how covalent bond is formed, এবং एग्जांपलটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। যেখানে অক্সিজেন মলিকুলের মধ্যে কিভাবে বন্ড ফর্ম হলো, কিভাবে শেয়ারিং হলো, কিভাবে তারা অক্টেট রুলস ফলো করলো, কিভাবে তারা নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করলো, অল থিংস। যে কোভ্যালেন্ট বন্ড আসলেই পারবো শেয়ার হবে। জি স্যার, মোটামুটি বুঝেছি। কেন মোটামুটি বুঝেছো বাবা? ক্লিয়ার স্যার, তাহলে তাও একটু বলতে হবে আমার। ফুল ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে হলো দেখো আবার একটু বলি যে মোটামুটি বুঝেছো। দেখো এই অক্সিজেন মলিকুলের আউটার মোস্ট শেলে কয়টা? 6টা ইলেকট্রন ছিল না? এই দুইটা, এই একটা। এই অক্সিজেন মলিকুলে দুটো অ্যাটম, পাশাপাশি আরেকটা অক্সিজেন অ্যাটম নিলাম, নিয়ে এরা এদের মধ্যে বলতেছে চলো আমরা অক্টেট ফ্লাপ করি। তো কিভাবে? তাহলে আমি দেবো? বলছে না, আমিও নিই তুমিও নাও, শেয়ার করি। তখন এই ইলেকট্রনের এই অ্যাটমের এই অক্সিজেন এই ইলেকট্রন আর এই অক্সিজেন অ্যাটমের এই ইলেকট্রন শেয়ার হলো। আবার আরেকটা এই অক্সিজেন অ্যাটমের এই অক্সিজেন অ্যাটমের আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার হয়েছে কেন? তারা ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে নিয়ারেস্ট ইনার্ট গ্যাস। এবং কিভাবে হয়েছে দেখো, কেন নিয়ারেস্ট ইনার্ট গ্যাসে শেয়ারিং এর ফলে এখন অক্সিজেন এই অক্সিজেন অ্যাটমের আউটার মোস্ট শেলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং ফার্স্ট শেলে কয়টা? 2টা। দেখো নিয়নের 2 8, নিয়নের 2 8। তাহলে কি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। আবার এই অ্যাটমেরও ইলেকট্রন শেয়ারের ফলে এই দুইটা ফার্স্ট শেলে, আর 1টা 2টা 3টা 4টা পেয়ার, দ্যাট ইজ 8টা ইলেকট্রন। এবং এরা অক্টেট রুলস ফলো করেছে। অক্টেট রুলস ফলো হচ্ছে অবটেনিং
two or more pair, one or more pair of electrons by sharing, losing or gaining electron. এরা শেয়ারের ফলে প্রত্যেকটা অ্যাটম, এখানে দুটো অ্যাটম অক্সিজেনই, তা প্রত্যেকের রুলস ফলো করেছে অক্টেট, কারণ এখানে 4 পেয়ারস অফ ইলেকট্রন আছে এবং এই অক্সিজেন অ্যাটমেরও 4 পেয়ারস অফ ইলেকট্রন আছে, অর্থাৎ বোথ অ্যাটমস তারা অক্টেট রুলস ফলো করেছে এন্ড অলসো তারা ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে এবং তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। এই একটা কোভ্যালেন্ট বন্ড 1 1 ইলেকট্রন, এই একটা কোভ্যালেন্ট বন্ড। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অক্সিজেন মলিকিউল বাই শেয়ারিং ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন বিটুইন দ্য টু অ্যাটমস। এখানে both of atoms share the 2 electron each and to make 2 covalent bonds. That is the formation of covalent bond. এখন বলো, তুমি যে বলছিলা মোটামুটি বুঝছি বা যারা কমেন্টস করো নাই তারা দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে আবার একটু জানাও। ইয়েস স্যার। তাহলে আমরা এখন এক্সাম্পল সহ, এখন এক্সাম্পলে আমাদের শেষ হয়নি, এখন আমি যে জিনিসটা দেখাবো, এই যে বন্ড তৈরি হয়েছে, এই যে বন্ড শেয়ারিং এর ফলে যে বন্ড তৈরি হয়, এই বন্ডটার নাম হচ্ছে বন্ড পেয়ার। দেখো, বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন, এটাকে বন্ড পেয়ার ইলেকট্রন। অর আরেকটা নাম আছে শেয়ার্ড, শেয়ার্ড পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন, একটা শেয়ার্ড পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন আর শেয়ার্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এই যে বন্ড এখানে কি হয়েছে, এটা বন্ড পেয়ার ইলেকট্রন, এটাও কি, এটাও বন্ড পেয়ার ইলেকট্রন। কিন্তু এই ইলেকট্রন আউটার মোস্ট শেলে যে পেয়ার অফ ইলেকট্রন গুলো থাকে, আউটার মোস্ট শেলে যে পেয়ার অফ ইলেকট্রন গুলো থাকে এবং যারা পার্টিসিপেট করে না বন্ড ফরমেশনে, তাহলে আমরা বলবো যে পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ এই পেয়ার অফ ইলেকট্রন হুইচ ইজ ফর্মড বাই sharing 1 electron each between the 2 atoms is called bond pair electron. কি বললাম? The pair of electron which is formed by sharing 1 electron each between the 2 atoms is called bond pair electron. আবার বলি, the bond which is formed, the pair of electron which is formed by sharing 1 electron each between the 2 atoms in outermost shell is called bond pair electron. A lone pair electron, a pair of electron in outermost energy shell or valence shell which do not participate in covalent bond formation. যারা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে না, এই অক্সিজেন অ্যাটমের এই একটা পেয়ার ইলেকট্রন, এই একটা পেয়ার ইলেকট্রন, এরা কিন্তু বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করেনি, তাই এই পেয়ার অফ ইলেকট্রনকে বলা হবে আমাদের লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, এটাকে বলা লোন পেয়ার। এই একটা এই দুটো লোন পেয়ার ইলেকট্রন, এই দুটোকেও বলবো আমরা লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। অর্থাৎ the pair of electron in last shell or outermost energy shell which do not participate in covalent bond formation is called lone pair electron. আর bond pair electron হলো a pair of electron which is formed by sharing 1 electron each between the 2 atoms in outermost shell is called bond pair electron or shared pair electron. এখন বলো, bond pair electron আর shared pair electron এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? বন্ড পেয়ার ইলেকট্রন অ্যান্ড শেয়ার্ড পেয়ার ইলেকট্রন 67 স্টুডেন্ট, গতকাল 69। সবাইকে আসতে বলো, আমি এইভাবে অ্যাটলিস্ট 100 স্টুডেন্ট না হলে আমার ক্লাসে করতে ভালো লাগে না। তোমরা বলো এখানে শেখো নাই আমার কাছে, তো সবাই পড়তে অসুবিধা কোথায়? স্কুলে আসা লাগে না? তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন আর শেয়ার্ড বন্ড পেয়ার ইলেকট্রন এমন লোন পেয়ার ইলেকট্রন কে কে ক্লিয়ার হয়েছে আমাকে জানাও। আরেকবার বলি, বন্ড পেয়ার ইলেকট্রন হলো, এই দেখো এটা বন্ড পেয়ার, এই অ্যাটমের একটা ইলেকট্রন, এই অ্যাটমের একটা ইলেকট্রন মিলে একটা পেয়ার ইলেকট্রন হয়েছে, এবং আমি বললাম দ্য পেয়ার অফ ইলেকট্রন হুইচ ইজ ফর্মড বাই শেয়ারিং 1 ইলেকট্রন ইজ বিটুইন দ্য 2 অ্যাটমস ইজ কল্ড বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এই একটা বন্ড পেয়ার, এটা শেয়ারের ফলে হয়েছে, এই একটা পেয়ার অফ ইলেকট্রন, এটা শেয়ারের ফলে হয়েছে, এই অ্যাটমের একটা ইলেকট্রন, এই অ্যাটমের একটা ইলেকট্রন। তাহলে এখানে কি দুইটা বন্ড পেয়ার ইলেকট্রন। আর লোন পেয়ার ইলেকট্রন হলো আউটার মোস্ট শেলে যে পেয়ার অফ ইলেকট্রন থাকে যারা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে না, a pair of electron in outermost shell which do not, a pairs of electron which do not participate in covalent bond formation is called lone pair electron. Here two are the lone pair electrons and these are oxygen atom, there are another 2 lone pair electrons atom. So today how many lone pair electron present in oxygen molecule? Now question is that how many lone pair, এটা কিন্তু পরীক্ষায় এবার এসেছে, এবার 2020 তে এসেছে পরীক্ষায়, how many lone pair electrons are present in oxygen molecule? মোট হলো 4 lone pair electron,
লোন পেয়ার ইলেকট্রন, কারণ এই অক্সিজেনের এই একটা, এই অক্সিজেনের এই একটা, এই অক্সিজেনের এই একটা, এই অক্সিজেনের এই একটা, টোটাল 4 লোন পেয়ার ইলেকট্রন বা লোন পেয়ার। এটা কিন্তু পরীক্ষা এসে 2 মার্কসের। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমি বলবো 50, আমি যা খাতা দেখেছি তার মধ্যে 50% স্টুডেন্ট পেরেছে, 50% পারেনি। তাহলে এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 4। আর বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন হলো দুইটা বন্ড পেয়ার আর 4টা লোন পেয়ার। দেখো ক্লিয়ার, মিলিয়ে নাও। হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট ইন অক্সিজেন মলিকিউল? তাহলে টোটাল লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা হলো এখানে 4টা, আর বন্ড পেয়ার ইলেকট্রনের সংখ্যা হলো 2টা। এখন আমি শুনতে চাই লোন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে আমরা এখানে কোভ্যালেন্ট বন্ড কি, হোয়াই কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম, এক্সাম্পল, বন্ড পেয়ার ইলেকট্রন কি, শেয়ার পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, এই পর্যন্ত আমাদের ডান। কিন্তু ডান না, এখন অনেক এক্সাম্পল আমি দেব। তুমি একজন লিখেছো লোন পেয়ার ইলেকট্রন কি শুধু কোভ্যালেন্ট বন্ড? ইয়েস, লোন পেয়ার ইলেকট্রন শুধু কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। Bond pair electron only applicable for the covalent bond molecule but not the ionic bond molecule. বা আয়নিক বন্ড কম্পাউন্ডে, আয়নিক বন্ড সবসময় কম্পাউন্ডে হয়, মনে রাখবে। আয়নিক বন্ড সবসময় কম্পাউন্ড হয়, কিন্তু কোভ্যালেন্ট বন্ড সেটা হচ্ছে গিয়ে এলিমেন্টারি মলিকিউল হতে পারে, কোভ্যালেন্ট মলিকিউল হতে পারে, কিন্তু আয়নিক বন্ড সবসময় কম্পাউন্ড হয়। এই জন্য আয়নিক কম্পাউন্ড বলা হয় আর কোভ্যালেন্ট বন্ড মলিকিউল বলা হয়। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি স্যার। ক্লিয়ার স্যার, আই আন্ডারস্টুড স্যার। লোন পেয়ারের অ্যালন অ্যান্ড বন্ড পেয়ারে ইলেকট্রন জয়েন্স দ্য অ্যাটম। ইয়েস, গুড। তুমি যেভাবে বুঝে নাও না কেন। তাহলে লোন পেয়ার, বন্ড পেয়ার এটা বুঝলাম। এখন আমি তোমাদেরকে একটু কমপ্লেক্স মলিকুলে চলে যাই, বা কম্পাউন্ড মলিকুলের ক্ষেত্রে দেখি আমরা। কম্পাউন্ড মলিকুলের ক্ষেত্রে আমরা দেখি, যেমন মনে করো অ্যামোনিয়া মলিকিউল। প্রথম কথা হলো অ্যামোনিয়া মলিকিউলে কোন ধরনের বন্ড থাকে, which types of bond present in ammonia molecule and how, and explain with figure, and find out also how many lone pair electron and how many bond pair electron. So there is a lot of questions. Which type of bond is present in the ammonia molecule, how they form bond, explain with figure, and how many lone pair electron present and how many bond pair electron present. There is a lot of questions. Okay, তাহলে আমরা আসি। at first thing, nitrogen, here the how many atoms? Total atoms সংখ্যা 4, 3 atoms of hydrogen and 1 atom of nitrogen, no doubt. And here the two different elements, nitrogen and hydrogen, and all are the non-metals, so definitely it has a covalent bond. So it has a key covalent bond, it is a covalent bond molecule. তাহলে কোনো সন্দেহ নেই, কারণ এখানে দুইটা ডিফারেন্ট এলিমেন্ট আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন, আর টোটাল অ্যাটমের সংখ্যা আছে 4টা, এবং প্রত্যেকটা অ্যাটম হলো এখানে নন মেটাল। দ্যাট ইজ হোয়াই এটা আমাদের কোভ্যালেন্ট বন্ড মলিকিউল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তাহলে আমরা দুইটা যে ডিফারেন্ট এলিমেন্ট আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা একটু দেখে নিই। 1s2 2s2 2p3, আমরা এটা অরবিটাল দিয়ে লিখবো 1s2 2s 2px 2py 2pz। তাহলে এখানে দুইটা, এখানে প্রথমে অ্যাকর্ডিং টু দা হুন্স রুলস একটা একটা করে আসবে। আর হাইড্রোজেনের 1, এটা হবে 1s1। ওকে, ডান। এখন আমরা দেখব যে আউটার মোস্ট শেলে নাইট্রোজেনের কয়টা আনপেয়ার ইলেকট্রন আছে? 3টা। তাহলে দেখো নাইট্রোজেন, আমি দুটো প্রোডাক্টই দিয়ে দেখাবো। নাইট্রোজেনের ফার্স্ট শেল 2টা ইলেকট্রন, তারপরে হচ্ছে সেকেন্ড শেলের টোটাল ইলেকট্রন হলো আমাদের 5টা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা গেল। এটা নাইট্রোজেনটা মধ্যে দিলাম, এটা নাইট্রোজেন। এবার আসো 3টা হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেনের 3টা যে ফ্রি একটা করে ইলেকট্রন আছে সেটা শেয়ার করলো, একটা এর সাথে একটা শেয়ার করলো, এই হাইড্রোজেন একটা শেয়ার করলো, এর সাথে এই হাইড্রোজেন একটা শেয়ার করলো। আফটার শেয়ারিং দেখো নাইট্রোজেনের কি অক্টেট রুলস ফলো করছে, 4টা পেয়ার অফ ইলেকট্রন হয়েছে, and nitrogen also attain the electronic configuration neon, অর্থাৎ 2 8, এই দুইটা আর 2 4 6 8 ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে নাইট্রোজেন নিয়নের, এবং হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে হিলিয়ামের। প্রত্যেকটা হাইড্রোজেন দেখো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে। তাহলে এই হলো আমাদের অ্যামোনিয়া মলিকিউল। এবং নট অনলি দ্যাট, দিস ইজ দ্য বন্ড পেয়ার, this is also a bond pair,
bond pair, this is also a bond pair, right? তাহলে how many bond pair? How many bond pair? তাহলে total bond pair equals to 1 2 3, তিনটা bond pair electron. And lone pair electron, this is the lone pair because এই ইলেকট্রন পেয়ারটা কিন্তু পার্টিসিপেট করেনি, সো লোন পেয়ার ইলেকট্রন হলো 1. দিস ইজ দ্য আনসার। এখন যদি এটা কমপ্লিটলি লিখতে বলা হয় তাহলে প্রথমে কোভ্যালেন্টের ডেফিনিশন দেব, তারপর বলবো এখানে নন মেটাল তারা এজন্য কোভ্যালেন্ট বন্ড হয়েছে, ইলেকট্রনিক কনফিগারেশন দেব, দিয়ে বলবো নাইট্রোজেন ইন ইটস আউটারমোস্ট শেল দেয়ার আর দ্য 3 আনপেয়ার্ড ইলেকট্রনস. So these 3 unpaired electrons share the 1 unpaired electrons of 3 atoms of hydrogen, and to attain the electronic configuration of nearest inert gas and make 3 covalent bonds. So এর স্ট্রাকচারটা হলো নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে এই যে শেয়ারে এই হাইড্রোজেন, এই শেয়ারে এই হাইড্রোজেন, এই শেয়ারে এই হাইড্রোজেন, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, আর এই ইলেকট্রন এই আছে একটা ফ্রি ইলেকট্রন, অর্থাৎ ফ্রি পেয়ার অফ ইলেকট্রন. দিস ইজ দ্য লোন পেয়ার ইলেকট্রন, দিস ইজ দ্য বন্ড পেয়ার, দিস ইজ দ্য বন্ড পেয়ার, দিস ইজ দ্য বন্ড পেয়ার. সো দিস ইজ দ্য নাইট্রো অ্যামোনিয়া মলিকিউল. এখন তোমরা বলো যে কোনো ধরনের মলিকিউল দিলে পারবে কিনা প্লিজ? দেখি কয়জন পারো দেখি। স্যার আমরা বুঝবো কিভাবে ফিগারটা কেমনে ড্র করতে হবে? ওকে ওকে, আগে সবাই কমেন্টস করে নাও, তারপর তোমার কোশ্চেনে আমি আনসার দিচ্ছি। আফনান গনি, ওকে। বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1, রাইট। আর কই, আর কেউ বুঝতে পারো নি? একজন বুঝছো, মুশফিক শুধু। সেম কোশ্চেন আমারও, ওকে, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, ফিগারটা ড্র করবে কিভাবে? দুইজন বলেছে স্যার ফিগারটা ড্র করবো কি করে। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেনের ফার্স্ট শেল আর সেকেন্ড শেল। এখন তুমি যদি এটা না পারো তাহলে তুমি এইভাবে করতে পারো। শুধু লাস্ট শেলের ইলেকট্রনটা দেখো, লাস্ট শেলের, তাহলে নাইট্রোজেনের লাস্ট শেলের একটা পেয়ার, এখানে একটা পেয়ার দাও, আর তিনটা তিন জায়গায় আনপেয়ার দাও, এই একটা আনপেয়ার, এই একটা আনপেয়ার, এই একটা আনপেয়ার। এখন তুমি দেখলে নাইট্রোজেনের অ্যামোনিয়া মলিকিউলে তিনটা হাইড্রোজেন আছে, সবসময় আনপেয়ার ইলেকট্রন শেয়ার করে। তাহলে এই হাইড্রোজেন দাও, দিয়ে এখানে তুমি আনপেয়ার ইলেকট্রন দিয়ে দাও। এখানে আরেকটা হাইড্রোজেন আছে, মোট তিনটা, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আনপেয়ারের সাথে শেয়ার করো, এই হাইড্রোজেনের আরেকটা এখানে আনপেয়ার ইলেকট্রনের সাথে শেয়ার করো। এই শেয়ারিং এ দেখো নাইট্রোজেনের কি অক্টেট রুলস ফলো করেছে, লাস্ট শেলে 4টা পেয়ার অফ ইলেকট্রন হয়েছে, এবং এই হাইড্রোজেনের কি এটা অক্টেট রুলস বা ডুয়েট রুলস ফলো করেছে। দেখো এই এই, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি এটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার কত এটা মনে হয় তোমাদের আরো ইজি লাগতে পারে 3, আর এটা কি এটা লোন পেয়ার। তাহলে লোন পেয়ার কয়টা? 1। আর এটা অক্সিজেন অ্যামোনিয়া মলিকিউল, এবং নাইট্রোজেনের অক্টেট রুলস ফলো করেছে, হাইড্রোজেন ডুয়েট রুলস ফলো করেছে, এবং শেয়ার করেছে একটা হাইড্রোজেন তিনটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে, তিনটা হাইড্রোজেনের তিনটা আনপেয়ার্ড 1 আনপেয়ার্ড ইলেকট্রন অফ 3 অ্যাটমস অফ হাইড্রোজেন শেয়ার করেছে তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন নাইট্রোজেনের সাথে, করে অ্যামোনিয়া মলিকিউল তৈরি করেছে। এখন বলো ক্লিয়ার? এবার বুঝছো? যারা আমাকে প্রশ্ন করেছিলে, পারবো স্যার, পারবো স্যার। তোমাদের ইয়েটার কম কেন? মাত্র 3-4 জন বলে, আর সবাই কি ঘুমিয়ে পড়েছে, বা সবাই লাইন থেকে চলে গেছে নাকি, বা লাইন ওই রকম রেখে দিয়ে তারা তাদের কাজ করছে বা ঘুমাচ্ছে নাকি? আমার তো তাই মনে হয়, কারণ এখানে স্টুডেন্ট যে করা আছে তারা 2-3 জন আমাদের অ্যাক্টিভ ফর্মে থাকে, বাকি সবগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে আমি দেখি। তার এই ক্লাস নিয়ে কী হবে? বাকি 2-3 জন অ্যাক্টিভ ফর্মে দেখি, আর বাকি সবাই ইনঅ্যাক্টিভ ফর্মে দেখি, অর্থাৎ লাইনটা অন করে কি বসে থাকো?
ওকে, দেখো এবার এখন যদি আমি দিই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3, এখানে কোন ধরনের বন্ড আছে এবং সেই বন্ড ফর্মেশন এক্সপ্লেন করো, এবং হাউ মেনি লোন পেয়ার এন্ড বন্ড পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট এক্সপ্লেন করো। Which type of bond present in the NCl3 and explain with figure, and how many lone pair and bond pair electron present in the NCl3 nitrogen trichloride. Okay, so at first thing, nitrogen trichloride, there are four atoms. One is nitrogen atom, another three is chlorine atom, and these four atoms are non-metal, so that is why it is a covalent bond compound. কোনো সন্দেহ নেই, covalent compound molecule. তাহলে এখন দেখি আমাদের নাইট্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। নাইট্রোজেনের 7, 1 is 2, 2s, 2px, 2py, 2pz। তার এখানে দুইটা, এখানে একটা 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 লাস্ট শেল, রাইট? আর ক্লোরিনের দেখো, ক্লোরিনের 17, 1 is 2, 2s 2, 2p6, 3s, 3px, 3py, 3pz। এখানে দুইটা, এখানে দুইটা হবে, এখানে দুইটা হবে, এখানে একটা হবে। লাস্ট শেলের এখানে 7টা ইলেকট্রন, একটা আনপেয়ার, আর এখানে নাইট্রোজেনের লাস্ট শেলের 3টা আনপেয়ার, মোট 5টা ইলেকট্রন। তাহলে আমি এক কাজ করি, নাইট্রোজেনটা এখানে দিই, নাইট্রোজেনের একটা পেয়ার ইলেকট্রন আর 3টা আনপেয়ার ইলেকট্রন 3 জায়গায় দিলাম আমি। এবার 3টা ক্লোরিন অ্যাটম, তাহলে 3টা আনপেয়ারের সাথে 3টা ক্লোরিনের আনপেয়ার শেয়ার করবে। তাহলে এই একটা ক্লোরিন, এর আউটার মোস্ট শেলে 3টা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা আনপেয়ার, এটা শেয়ার করছে এই নাইট্রোজেন অ্যাটমের সাথে। এই ক্লোরিনের, কারণ এখানে 3টা ক্লোরিন আছে, তাহলে এখানে 3টা ক্লোরিনের, এই ক্লোরিনের 3টা পেয়ার, এটা আনপেয়ার শেয়ার করছে নাইট্রোজেনের সাথে। এই ক্লোরিনের এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এটা শেয়ার করছে। কারণ 3টা ক্লোরিন অ্যাটমের 3টা আনপেয়ার ইলেকট্রন, 3টা আনপেয়ার ইলেকট্রন, 3টা আনপেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের সাথে শেয়ার করে নাইট্রোজেনের অক্টেট রুলস ফলো করেছে, এবং সাথে সাথে ক্লোরিনেরও অক্টেট রুলস ফলো করেছে। দেখো প্রত্যেকের 4টা করে পেয়ার অফ ইলেকট্রন হয়েছে আউটার মোস্ট শেল আফটার শেয়ারিং। এই নাইট্রোজেনের 1 2 3 4 4টা পেয়ার অফ ইলেকট্রন, দ্যাট ইজ এটা অক্টেট রুলস ফলো করেছে। এই ক্লোরিনের 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার ফলো করেছে। 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার, 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার, প্রত্যেকই অক্টেট রুলস ফলো করেছে। এবং দিস ইজ দ্য বন্ড পেয়ার ইলেকট্রন, this is the shared pair or bond paired electron, and this is the bond pair or shared pair electron. So how many bond pair electron, or shared pair electron? 3. Now lone pair electron in nitrogen atom equals to 1. This is the lone pair. Total lone pair ইলেকট্রন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। টোটাল লোন পেয়ার ইলেকট্রন 10টা। আর এখানে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন এই মলিকিউলে 1, টোটাল বন্ড পেয়ার ইলেকট্রন এখানে 3, আর এখানে প্রত্যেকটা অ্যাটম শেয়ার করার ফলে তাদের নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। সো দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড মলিকিউল, এবং এইভাবে তৈরি হয়েছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কোভ্যালেন্ট বন্ড নিয়ে আর কারোর কোনো বিন্দুমাত্র কনফিউশন আছে কিনা প্লিজ আমাকে জানাতে হবে। No confusion, sir. Bond pair 3, lone pair 1. না স্যার, bond pair 3, lone pair 1. এখন তোমরা একটা করো তো দেখি, নো কনফিউশন স্যার। জিরো কনফিউশন, অল ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ারলি আন্ডারস্টুড স্যার, নো কনফিউশন স্যার। ওকে, এবার একটা করো তো দেখি, নো কোশ্চেন স্যার, নো কোশ্চেন কনফিউশন। ওকে, এবার বলো তো দেখি কেমন পারো।
কার্বন টেট্রাক্লোরাইড CCl4। আমার কোশ্চেন হলো এখানে কোন ধরনের বন্ড হয় এবং এখানে কোন ধরনের বন্ড আছে, কয়টা কোভ্যালেন্ট বন্ড আছে, এখানে কিভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে এক্সপ্লেন করো ফিগার সহ, এবং এখানে হাউ মেনি বন্ড পেয়ার এন্ড হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন আছে এটা তোমরা খাতায় করো। আমি 2 মিনিটস টাইম দেবো, 2 মিনিটসের মধ্যে তোমরা পেরে যাবা। আমি যতটুকু লিখছি এতটুকু, এবং এখানে কয়টা কোভ্যালেন্ট বন্ড আছে, কয়টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে, কার্বনের লোন পেয়ার ইলেকট্রন কত, টোটাল লোন পেয়ার ইলেকট্রন কত, করো দেখি কেমন পারো। সব তো বলছো পারি স্যার, বুঝছি স্যার, এবার করো। পৃথিলা সরকার, আমি কিন্তু পৃথিলা তোমাকে চিনি। তুমি কার ঘুম হয়েছে আর কার ঘুম হয়নি এটা কিন্তু আমরা টলারেট করব না প্লিজ। এগুলো মানে আননেসেসারি কমেন্টস কেন লিখছো তুমি? কার ঘুম হয়েছে বা হয়নি? হ্যাঁ, তোমার ঘুম হয়েছে কিনা তাই বলো তো দেখি। তুমি কি ঘুমিয়েছো ঠিক মতো? পৃথিলা সরকার, আমি কিন্তু তোমার চিনি। তুমি ধ্রুব সরকারের বোন সম্ভবত। কই করেছো সবাই? বন্ড পেয়ার 4, টোটাল লোন পেয়ার 12। ওকে, নাইট্রোজেনের কার্বনের লোন পেয়ার কয়টা? হ্যাঁ, ইউ আর কারেক্ট, ভেরি মাচ কারেক্ট। বাট কার্বনের লোন পেয়ার ইলেকট্রন, ইজ দেয়ার এনি লোন পেয়ার ইলেকট্রন অফ কার্বন? কে লিখছো? কাজী সাকোয়াত হোসেন তোমার ফেসবুক আইডির নাম। গুড, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ। বাট তুমি কার্বনের লোন পেয়ার ইলেকট্রন কয়টা লেখো নাই। পৃথিলা সরকার, সরি স্যার, আর এই ধরনের কথা বলবে না। কে কি করলো না করলো ইম্যাটেরিয়াল তোমার কাছে। তুমি কি করছো, তুমি কতটুকু বুঝছো, তুমি ক্লাস করতে এসছো, কারোর সাথে মানে গসিপ করতে তো আসো নাই। তাহলে তুমি এই ধরনের কমেন্টস, তুমি এই কথার অর্থ বলো জানো কি জানো? তুমি আমাকে অপমান করেছো। যে আমি বলেছি তোমাদের ঘুম ভাঙে নাই, সেই কথাটা রিপ্লাই করার অর্থ হলো যে আমাকে তুমি অপমান করেছো। এই সাহস তো তোমাদের থাকা উচিত না রে বাবা। বন্ড পেয়ার 4, লোন পেয়ার 1। রাজুক চৌধুরী, একটু ভুল হয়েছে, ক্লিয়ার করো। হয়নি তোমার। বন্ড পেয়ার 4, টোটাল লোন পেয়ার 12। হ্যাঁ কারেক্ট, কিন্তু কার্বনের হাউ মেনি লোন পেয়ার? ডু ইউ নো, ইজ দেয়ার এনি লোন পেয়ার ইলেকট্রন অফ কার্বন? হ্যাঁ, ইয়েস, কার্বনের লোন পেয়ার ইলেকট্রন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কার্বনের লোন পেয়ার ইলেকট্রন নাই এখানে, কিন্তু টোটাল লোন পেয়ার ইলেকট্রন 12, আর এখানে বন্ড পেয়ার ইলেকট্রন 4, আর এটা কোভ্যালেন্ট বন্ড এন্ড 4 কোভ্যালেন্ট বন্ডস প্রেজেন্ট হিয়ার। গুড, যারা আনসার করেছো ভেরি গুড। কিন্তু এখানে আমাদের একজন রাজুকের না কার্ড দেখলাম একটু ভুল হয়েছে। তারপরে লোন পেয়ার ইলেকট্রন হলো আমাদের 12, বন্ড পেয়ার 4। নো স্যার, লোন পেয়ার ইলেকট্রন অফ কার্বন। গুড, বন্ড পেয়ার 4টা, লোন পেয়ার 12। গুড। আচ্ছা, এবার একটা কোশ্চেন দেবো দেখি। এটাকে আমি করে দেবো, কারো যদি প্রশ্ন থাকে বা কারো যদি কনফিউশন থাকে স্যার আপনি করে দেন, আমি কি করে দেখাবো? আমাকে জানাও, যার যার কনফিউশন আছে তারা জানাও। আমি কি করে দেখাবো? কার্বনের 0 লোন পেয়ার ইলেকট্রন। গুড। বন্ড পেয়ার 4টা, নো লোন পেয়ার অফ ইলেকট্রন। ওকে, আই ডোন্ট হ্যাভ স্যার। ওকে, আমি করে দেখাবো না তাহলে? কারোর কোনো প্রবলেম নাই তো? তাহলে আমি একটা অন্য কোশ্চেনে যাব। দেখো, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। দেখো, নাইট্রোজেন এবং ফসফরাস বোথ কি 15 গ্রুপ এলিমেন্ট।
তোমরা জানো যে নাইট্রোজেন এবং ফসফরাস বোথ 15 গ্রুপ এলিমেন্টস কেন? তোমরা চ্যাপ্টার নাম্বার 4 এ পড়েছো যে ডিটারমিনেশন অফ পিরিয়ড এন্ড গ্রুপ অফ দ্য এলিমেন্ট থ্রু ইলেকট্রনিক কনফিগারেশন পড়েছো না? ইন কেস অফ এস ব্লক এলিমেন্টের লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে এসে সেটা হলো তার গ্রুপ। তারপরে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এস এবং পি তে যেটা যে কটা ইলেকট্রন থাকবে লাস্ট শেলে সাথে 10 যোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন এবং ফসফরাস বোথ 15 গ্রুপ এলিমেন্ট। ওকে, nitrogen can form only MCl3, but phosphorus can form both PCl3 and PCl5। পারো কেউ করতে? ফসফরাস কিন্তু PCl3 আর PCl5 ফর্ম করে, কিন্তু নাইট্রোজেন করে অনলি NCl3। এটা কিন্তু NCl5 এটা করে না, কিন্তু ফসফরাস কিন্তু এটা করে, নাইট্রোজেন শুধু এটা করে। নাইট্রোজেন NCl5 ফর্ম করে না। এখন প্রশ্ন হলো কেন করে না, কি কারণে করে না, করলে কিভাবে করে, এটা টোটাল এক্সপ্লেন কে করতে পারবা তারা আমাকে জানাও। ইয়েস স্যার, এই কোশ্চেনের আনসার আমি পারবো। আর যারা পারবে না তারাও আমাকে জানাও, স্যার আমি পারবো না। ইয়েস স্যার আই নো, রাজুক চৌধুরী। ওকে, কিভাবে পারবা একটু, এখন তো তোমাদের সামনাসামনি তো দেখতে পাচ্ছি না, নতুবা জিজ্ঞাসা করতাম কিভাবে পারবা। সরি ফর বিং লেট। ওকে, কিন্তু সময় মতো আসবা বাবা। সবাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমরা টিচার হয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করাটা কি ঠিক বলো তো দেখি? তোমরা ক্লাসগুলো করো, এখান থেকে শিখতে পাচ্ছ না? বলো তো দেখি। তুমি এই ভিডিওটা অন্য যে কোনো স্কুলের কাছে দাও, দেখো তারা কি বলে। Wait, last question was CCl3 right? কারণ লাস্ট কোশ্চেন CCl3 রাইট মানে আমি বুঝলাম না তোমার কথা। ওয়েট, লাস্ট কোশ্চেন ওয়াজ CCl4 ছিল, তুমি CCl3 দিচ্ছ কেন? এটা বলছি যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ফর্ম করে অনলি, বাট ফসফরাস ক্যান ফর্ম বোথ PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড অ্যান্ড ফসফরাস পেন্টাক্লোরাইড। হোয়াই এক্সপ্লেন? ক্যান ডু ইট স্যার। সরি স্যার, বাট পারবো না। ওকে, ক্যান না পারলে কোনো সরি টরি নেই স্যার, পারবো না, সমস্যা নেই। সব পারলে তাহলে তো আমরা দরকার লাগতো না। ক্যান ডু, আচ্ছা ওকে। না স্যার, ঠিক না। স্যার পারবো না স্যার, প্লিজ ডু ইট। ওকে, তাহলে দেখো এখন আমরা এই নাইট্রোজেন পেন্টাক্লোরাইড, আসলে নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 3টা আনপেয়ার ইলেকট্রন হয়, কখনোই 5টা আনপেয়ার ইলেকট্রন হয় না। দেখো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনে যদি আমরা দেখি, সেখানে হলো 1s2 2s2 2p3। এটা যদি করি 1s2 2s 2px 2py 2pz, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো কোনোভাবেই কিন্তু নাইট্রোজেনের এক্সাইটেড স্টেট বলো আর যে স্টেটে বলো না কেন, 3টার আনপেয়ার্ডের বেশি কখনোই নাইট্রোজেন হয় না। কারণ নাইট্রোজেনের কিন্তু 2d শেল নেই, 2d সাবশেল নেই। তাহলে এই পেয়ার অফ ইলেকট্রন যদি ভেঙে যায়, কোনোভাবেই এটা ভাঙার সম্ভাবনা নেই। কারণ এখানে যাবে কোথায় ইলেকট্রনটা, যেহেতু এখানে 2d সাবশেল নেই, সো ইট ক্যান নট ফর্ম দ্য 5 আনপেয়ার্ড ইলেকট্রন ইন আউটার মোস্ট শেল। সো 5টা যদি আনপেয়ার ইলেকট্রন না হয়, তাহলে NCl5 কখনোই ফর্ম করতে পারে না। সেখানে নাইট্রোজেনের 3টা আনপেয়ার ইলেকট্রনের সাথে 3টা ক্লোরিনের 3টা আনপেয়ার ইলেকট্রনের সাথে শেয়ার করে NCl3 তৈরি করে অনলি। এবং কিভাবে NCl3 তৈরি করে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার দেখো ফসফরাসের ক্ষেত্রে, দেখো ফসফরাসের আউটার মোস্ট শেলে 1s2 2s2 2p6, এটা আউটার মোস্ট শেল, 3px 3py 3pz,
3p জেড, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে কিন্তু তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন। সো সেই ক্ষেত্রে তিনটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে তিনটা ক্লোরিন শেয়ার করে আমাদের কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। এবং দেখো ফসফরাসের ক্ষেত্রে যে ঘটনাটা হয়, এটা এক্সাইটেড স্টেটে তোমাদেরকে দেখিয়েছিলাম 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz, এখানে একটা 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 এক্সাইটেড স্টেটে এখানে যে পেয়ার্ড ইলেকট্রন ছিল এখানে কিন্তু 3d অরবিটাল আছে, তাই একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে যায়, যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সেই ক্ষেত্রে PCl5 তৈরি করে কিভাবে দেখো, সেই ক্ষেত্রে PCl5 তৈরি করে এখানে ফসফরাসের আউটার মোস্ট শেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা অ্যাটমের সাথে পাঁচটা ক্লোরিনের পাঁচটা আনপেয়ার্ড ইলেকট্রন, একটা একটা শেয়ার করলো এই ক্লোরিনের, একটা দুইটা তিনটা পেয়ার্ড, এই একটা আনপেয়ার্ড, এই ক্লোরিনের একটা দুইটা তিনটা পেয়ার্ড একটা আনপেয়ার্ড, এই ক্লোরিনের তিনটা পেয়ার্ড একটা আনপেয়ার্ড শেয়ার করলো, এই ক্লোরিনের তিনটা পেয়ার্ড একটা আনপেয়ার্ড শেয়ার করলো। আফটার শেয়ারিং এটা হলো ফসফরাসের অক্টেট রুলস ফলো করেছে, কিন্তু আগের দিনের কাহিনী কিন্তু হয় না। এখানে আগের দিনের যে এটা ছিল রুলস, সেখানে আফটার শেয়ারিং যদি 8টা ইলেকট্রন হয় আউটার মোস্ট শেলে, কিন্তু সেই রুলস অনুসারে এটা কিন্তু রুলস ফলো করেনি। কিন্তু নাউডেজ যে রুলসটা দেওয়া হয়েছে মডার্ন কেমিস্ট্রিতে, সেখানে বলা হয়েছে আফটার শেয়ারিং লুজিং অর গেইনিং যদি একটু ওয়ান আর মোর পেয়ার অফ ইলেকট্রন হয়ে যায় তাহলে কিন্তু অক্টেট রুলস ফলো করে। সো এখানে কিন্তু 5টা পেয়ার অফ ইলেকট্রন, তাহলে অফকোর্স এখানে অক্টেট রুলস ফলো করেছে, কিন্তু আগের দিনের ডেফিনিশনে এটা অক্টেট রুলস ফলো করে নাই। আগের দিনে বলা হয়েছে বাই শেয়ারিং লুজিং অর গেইনিং যদি আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন হয় সেটাকে অক্টেট রুলস বলা হয়। কিন্তু এখন দেখো এখানে কিন্তু 8টা হয়নি 10টা হয়েছে, তাহলে আগের রুলস অনুসারে এটা কিন্তু অক্টেট রুলস ফলো করেনি। কিন্তু নাউএডেজ যে রুলস দেওয়া হয়েছে সেটা হলো যে আফটার শেয়ারিং অর লুজিং অর গেইনিং ইফ মেক ওয়ান অর মোর পেয়ার অফ ইলেকট্রনস দেন তখন সেটা হবে অক্টেট রুলস। তো শেয়ারিং এর ফলে 5টা পেয়ার অফ ইলেকট্রন হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা অক্টেট রুলস ফলো করেছে। কথা বুঝতে পেরেছো? এখন বলো যে এখন ক্লিয়ার কিনা, নাইট্রোজেন ক্যান ফর্ম বোথ। আর এখানে দেখো প্রত্যেকটা ক্লোরিন, এই ক্লোরিন এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, এবং এখানে দেখো লোন পেয়ার ইলেকট্রন ফসফরাসের নেই, আর বন্ড পেয়ার মোট 5টা, বন্ড পেয়ার মোট 5টা, আর এখানে লোন পেয়ার ফসফরাসের নেই, কিন্তু টোটাল 1 2 3 এখানে 15টা লোন পেয়ার, লোন পেয়ার টোটাল লোন পেয়ার 15টা, বন্ড পেয়ার হলো টোটাল 5টা, এবং আমাদের এই হচ্ছে আমাদের, এবং না ফসফরাসের লোন পেয়ার ইলেকট্রন নাই। ওকে দেখো এখন আমাদের লাস্ট কোশ্চেন, সময় তো শেষ হয়ে গেছে, তো যা ক্যারেক্টারিস্টিক্স অফ কোভ্যালেন্ট বন্ড জাস্ট রিভার্স টু দা আয়নিক বন্ড। ওকে বেস্ট অফ লাক, আজকে এই পর্যন্তই থাক, এবং আমাদের আরেকটা ক্লাস লাগবে সেটা হলো মেটালিক বন্ড, এবং আগামী থার্সডেতে ক্লাস আছে, এবং ওই ক্লাসে ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। আর ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু এক্সপ্লেনেশন করব, আমরা এক্সপ্লেন করব। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।